So hello everyone, again and again welcome back to my channel the Biomed Campus 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। সো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে যেই কলেজটাকে নিয়ে রিভিউ দেব তার নাম হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। ইটস আ ভেরি ফেমাস কলেজ। আর এই পুরো কলকাতার মধ্যে যে কটা কলেজের নাম আমাদের প্রথমেই মাথায় আসে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে আমাদের এই এনএসিসি। সো গাইজ, আজকে এই ভিডিওর রিভিউ কিন্তু আমি নিজে দেব, কারণ আমি এখন নিজে এই কলেজের একজন স্টুডেন্ট। হ্যাঁ, অনেকেই জানে না বা জানতো না, প্রত্যেককে আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু এই মুহূর্তে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়ি এবং আমি সেই কলেজেরই একজন স্টুডেন্ট। তো আমি আমার নিজের ইন্ট্রো একটু পরে দিচ্ছি, তার আগে আমি কটা কথা বলতে চাই যারা প্রত্যেকে এই ভিডিওটা এখন দেখছো। দেখো, প্রত্যেকটা কলেজেরই কিন্তু একটা লিমিটেশন থাকে, ঠিক আছে? তো আমি যখন আমার এই রিভিউ সিরিজগুলো করছি বা আজকের এই ভিডিওটা করছি, না তো এই লিমিট থেকে বেশি ওপরে যাব, না তো এই লিমিট থেকে একদম কমে যাব। লিমিটের মধ্যে রেখে যে কটা সত্যি, যে কটা আসল, সেই অনেস্ট রিভিউই কিন্তু দেবো। কারণ আমি চাই না যে আমার এই রিভিউ সিরিজের মধ্যে যে কজন আগে কথা বলে গেছে বা আমি এখন বলছি এবং আমার পরে যারা কলেজের রিভিউ দেবে তারা প্রত্যেকে এমনটা আমি চাই না যে শুধুমাত্র ক্যামেরার সামনে আসছে বলেই একদম বাড়িয়ে বাড়িয়ে অনেক ভালো ভালো কথা বলবে, এমনটা একদমই নয়। কলেজ যেমন ঠিক তেমনটাই কিন্তু ওরা প্রত্যেকে বলে গেছে এবং আজকে আমিও আমাদের কলেজ যেমন ঠিক তেমনটাই বলবো এবং এরপরেও কিন্তু ওরা কলেজ সম্বন্ধে একদম আসল সত্যিটাই বলবে। এবার এখানে আমি সেকেন্ড কথা এটাই বলতে চাই যে দেখো, রিল লাইফ আর রিয়েল লাইফ দুখানা কিন্তু পুরো ডিফারেন্ট। তুমি ইউটিউব ভিডিও দেখে বা আদার্স আরো অনেকের কাছে কথাবার্তা শুনে তুমি যতই যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও না কেন, কলেজে পা রাখার পর তুমি তার থেকে একটু কিছু না কিছু ডিফারেন্ট পাবেই পাবে, যেমন আমরা পেয়েছি এবং বাকিরা সবাই পেয়েছে। তাই আমি আবারও বলবো যে এটা আমার কাজ তোমাকে একবার অ্যাওয়ার করে দেওয়া কি একটা কলেজ কেমন হতে পারে বা তার কলেজটাকে আমরা বাইরে থেকে কেমন দেখি আর ভেতরে থেকে বাকিরা কেমন দেখছে, মানে স্টুডেন্টরা। তো সেটাই আমি এখানে জাস্ট করছি। তো রিল লাইফ এবং রিয়েল লাইফ কখনো মিলিয়ে ফেলো না, এটাই আমার বলার বক্তব্য ছিল। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি শুরু করছি আজকের এই ভিডিও। ওকে, তো আমি এখানে লিখে নিয়েছি কয়েকটা কোয়েশ্চেন যেগুলো আমি প্রত্যেককে জিজ্ঞাসা করি, আমিও সেইগুলোরই এখন আনসার তোমাদেরকে দেবো। প্রথম কথা হচ্ছে যে আমি আমার একটা বেসিক ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে দেবো। সো হাই এভরিওয়ান, আমার নাম হচ্ছে প্রণয় কর্মকার আর আমি এখন বর্তমানে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, যাকে আমরা বলি এনএসিসি অফ কলকাতা, এখানে আমি পড়ি এবং আমি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, বিএমই ডিপার্টমেন্ট থেকে আমি বিলং করছি। তো এই হচ্ছে আমার বেসিক ইন্ট্রোডাকশন। যদি তোমাদের মধ্যে কোনো একজন আমার জুনিয়র হয়ে আমাদের কলেজে ভর্তি হয় তো অবশ্যই আমার সঙ্গে দেখা করো। যদি কেউ আমার ডিপার্টমেন্টেই ভর্তি হও তো অনেক হেল্প পাবে, নো ডাউট। তো সবার প্রথমে বলবো যে লোকেশন অফ কলেজ, আমাদের কলেজের লোকেশনটা কি আছে। যদি কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসো তো বজবজ বাদে যে কোনো ট্রেন ধরে নেবে, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, সোনারপুর লোকাল, বারুইপুর লোকাল, নামখানা, লক্ষ্মীকান্তপুর, এনিথিং ধরে তোমাকে নামতে হবে গড়িয়াতে। গড়িয়াতে নামার পর ডান দিক দিয়ে চলে যাবে, দেখবে সামনেই পড়বে একটা অটো স্ট্যান্ড। সেখানে গিয়ে তোমাকে বলতে হবে যে আমি নেতাজি কলেজ যাব অথবা ইঞ্জিনিয়ারিং কলেজ যাব কিংবা পাঁচপোতা বা পুলিশ পাড়া বললেই কিন্তু তোমাকে যে কেউ আমাদের একদম কলেজের মেইন গেটের সামনে নামিয়ে দেবে। অথবা তুমি যদি মেট্রো করে আসো তাহলে নামবে হচ্ছে নিউ গড়িয়া স্টেশনে এবং সেখান থেকে তুমি বাম হাতে মেন রোডে উঠছো, মেন রোড থেকে বাম হাতে টার্ন নেবে, বাম দিকে লেফট টার্ন নেওয়ার পর দেবে খানিকটা হেঁটে গেলে একটা টোটো স্ট্যান্ড পড়বে। সেখান থেকে তুমি টোটোতে উঠে বলবে যে ইঞ্জিনিয়ারিং কলেজ যাব বা নেতাজি কলেজ যাব বললে ওরা একদম কলেজের কিন্তু গেটের সামনে নামিয়ে দেবে। সেখান থেকে দু পা হেঁটে গেলেই আমাদের কলেজের মেইন গেট। এবার কথা হচ্ছে যে গড়িয়া থেকে অটো ভাড়া পড়ে 10 টাকা এবং নিউ গড়িয়া থেকে অটো ভাড়া পড়ে হচ্ছে ওই 12 বা 13 টাকা সামথিং এরকম। আচ্ছা, এবার আসছি যে নেতাজি সুভাষ কলেজের ফিস কিরকম রয়েছে। দেখো, ফিস অ্যারাউন্ড তোমাকে আমি বলতে পারি যে এখানে তো আমাদের অনেকগুলো কোর্স পড়ানো হয়, তো আমি এখানে দেখো প্রত্যেক কটা কোর্সের এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। আমাদের কলেজে কিন্তু এই প্রত্যেক কটা কোর্সে তুমি অ্যাডমিশন নিতে পারবে এবং এই প্রত্যেক কটা স্ট্রিম ওয়াইজ কিন্তু ডিপেন্ড করে তোমার ফিস কিরকম হবে, ঠিক আছে? তাও আমি তোমাকে একটা অ্যারাউন্ড বলতে পারি, পুরো 4 বছর মিলিয়ে তোমার 5.56 থেকে ওই 6.5 to 7 lakhs এর মধ্যে তোমার কিন্তু ফি স্ট্রাকচার থাকবে যে তুমি এখানে যে কোনো একটা স্ট্রিমেই ভর্তি হও না কেন। বাট এখানে সুবিধা রয়েছে তুমি টিএফডব্লিউর মারফতেও কিন্তু ভর্তি হতে পারো এবং টিএফডব্লিউ যদি কেউ ভর্তি হয় তাহলে তার জন্য সুবিধা হচ্ছে এটাই, আদার্স যে কটা কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু টিএফডব্লিউতে প্রাইভেট কলেজের মধ্যে সব থেকে কম খরচায় পড়ানো হয় হচ্ছে আমাদের নেতাজি সুভাষ কলেজে, যেখানে টিএফডব্লিউতে তোমার খরচা পড়বে 70,000 টাকা পুরো 4 বছরের। তো যদি কেউ টিএফডব্লিউতে ভর্তি হতে চায় তাহলে সে কিন্তু অনায়াসে এই কলেজে ভর্তি হতে পারে। আর যদি কেউ আমার মতন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও তাহলে তার কাছে দুখানা কলেজ সামনে আসবে, একটা হচ্ছে জেআইএস কল্যাণী আর একটা হচ্ছে আমাদের এই এনএসিসি। তো এই দুখানার মধ্যে আমি যদি ফি স্ট্রাকচারের দিক থেকে বিবেচনা করে দেখি তাহলে অবশ্যই আমাদের কলেজের কিন্তু ফি স্ট্রাকচার অনেক কম অ্যাজ কম্পেয়ার টু জেআইএস। চাই তুমি টিএফডব্লিউতেই ভর্তি হও না কেন অথবা তুমি নর্মাল ভর্তি হও না কেন, দুখানাতেই কিন্তু আমাদের কলেজের ফিস অনেক কমে তোমার হয়ে যাবে। অনলি ফর বিএমই ক্ষেত্রে আমি এই দুখানা কলেজ বললাম, আদারওয়াইজ একটু আগে আমি প্রত্যেক কটা তোমাকে স্ট্রিম কোর্স দেখিয়ে দিয়েছি, তুমি এখান থেকে একটা যে কোনোতে ভর্তি হতে পারো, তোমাদের ওই স্ট্রাকচার ওই রকম ভাবেই থাকবে ওই অ্যারাউন্ডের মধ্যে।
আচ্ছা, এবার আসছি আমাদের ক্যাম্পাস নিয়ে কথা বলতে। তো ক্যাম্পাস কত বড় সেই নিয়ে কথা বললে আগে বলবো যে আমাদের কলকাতার মধ্যে সব থেকে বড় ক্যাম্পাস হচ্ছে আমাদের কলেজে। বিকজ যেই তুমি কলেজে পা রাখবে, কলেজে পা রাখার সঙ্গে সঙ্গেই মেন গেটে ঢুকে যখন তোমার মুখে ওই একটাই কথা আসবে সার্কিট ভাইয়ের মতন, যেহেতু শুরু হোনে সে পহলে খতম হো গয়া। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের কলেজের ক্যাম্পাস অনেকটাই ছোট, আমি মজা করছিলাম। আমাদের কলেজের ক্যাম্পাস সত্যি বলতে অনেকটাই ছোট, বাট এরও একটা বেনিফিট রয়েছে। কারণ আমাদের কলেজ প্রত্যেকটা স্টুডেন্টের কথা খুব ভাবে, তাই ভেবে চিন্তেই কলেজটা বানিয়েছে ছোটর মধ্যে। কারণ এর বেনিফিটটা হচ্ছে এটাই যে যদি কেউ আমাদের কলেজে ভর্তি হও তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে না। কারণ ক্যাম্পাস যদি অনেক বড় হয় তাকে অনেকটা হেঁটে হেঁটে অনেকটা দূরে গিয়ে তাকে নিজের ক্লাসে পৌঁছাতে হয়। সেখান থেকে আমাদের কলেজ অনেক ভালো, কারণ মেইন গেট থেকে ঢুকলেই 10-12 পা গেলেই তুমি তোমার ক্লাস পেয়ে যাচ্ছ। তো বেনিফিট তো আছে বস, সত্যি বলতে বেনিফিট তো আছে। জাস্ট জোকিং, আমাদের কলেজের ক্যাম্পাস খুব একটা বড় না, বাট ঠিক আছে, এনাফ, ইটস গুড। আচ্ছা, এবার আসছি যে আমাদের কলেজে র্যাগিং হয় কিনা বা এই র্যাগ কালচারটা রয়েছে কিনা। দেখো, আমি তোমাকে পার্সোনালি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, র্যাগিং কি জিনিস আমাদের কলেজে এলে তুমি কখনোই সেটা বুঝতে পারবে না। মানে র্যাগিং জিনিসটা নিয়ে আমাদের অনেকের মাথার মধ্যে অনেক রকমের মিথ কাজ করে, বাট র্যাগিং আমাদের কলেজে একেবারেই বন্ধ। র্যাগিং এর নামে কিচ্ছু হয় না, ঠিক আছে। ইভেন আমি তোমাকে এটাও বলতে পারি যে সিনিয়র এবং জুনিয়রের যে রিলেশনটা হয় সেটা কিন্তু আমাদের কলেজে অনেকটাই ভালো। এবার ডিপেন্ড করছে তোমার ওপর যে তুমি অ্যাজ আ জুনিয়র কলেজে আসার পরে একজন সিনিয়রের সাথে কতটা ভালো বিহেভিয়ার রাখবে। কারণ তোমার ভালো বিহেভিয়ারের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে যে তোমার সঙ্গে সেই সিনিয়রের সম্পর্কটা কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে। তুমি যেরকম বিহেভিয়ার দেখাবে তোমার সঙ্গে সিনিয়র ঠিক সেভাবে বিহেভিয়ার দেখাবে। বাট মাই এক্সপিরিয়েন্স, সিনিয়র জুনিয়র যে সম্পর্কটা খুবই ভালো, এবং সিনিয়র্সরাও অনেক হেল্পফুল থাকবে। যখন তোমরা কলেজে ভর্তি হবে তখন আমিও তোমাদের সিনিয়র্স হবো, অনেক হেল্প পাবে আমাদের থেকে। সো ইটস কমপ্লিটলি র্যাগিং প্রোহিবিটেড ক্যাম্পাস। এবার আসছি ফ্যাকাল্টি মেম্বারসের কথাতে। আমি এখানে আরো একবার দেখাবো আমাদের কলেজে কি কি স্ট্রিম বা কোর্স রয়েছে। যে কটা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেক কটা কোর্সের ওপরেই যে কটা ফ্যাকাল্টি মেম্বার টিচাররা আছে, স্যার এবং ম্যামরা প্রত্যেকেই খুব ভালো, প্রত্যেকেই খুব হেল্পফুল। তোমার যেখানে যখন যা সমস্যা হবে তুমি তার কাছে গিয়ে একদম সরাসরি খোলাখুলি বলতে পারো, কোনো সমস্যা নেই। ইভেন তারা নিজেদের ফোন নাম্বার অবধি তোমাকে প্রোভাইড করে দেবে। তুমি তোমার নিজের প্রবলেম তার সাথে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মারফত তাকে কিন্তু বলতে পারো। সো হ্যাঁ, ওভারঅল ফ্যাকাল্টি মেম্বার্স ভালো, 7 আউট অফ 10। আচ্ছা, এবার কথা বলবো যে আমাদের ক্লাসরুম গুলো কিরকম। দেখো, সত্যি কথা বলতে গেলে আমাদের ক্লাসরুম গুলো কিন্তু সবকটা এসি নয়, বাট অফিস বিল্ডিং এর একদম টপ ফ্লোরে 3 তলার উপরে যেগুলো আছে সেই রুমগুলোর মধ্যে কিন্তু আমরা কয়েকটাতে তাও এসি পেয়ে যাই। এবং ল্যাবের মধ্যে আমরা এসি পাই, বাট ওটা অন্য ব্যাপার যে কিছু কিছু ল্যাবের এসি থেকে আবার জল পড়ে, তো এতে আমাদের সমস্যা হয়। সেটা আমাদের স্যার ম্যাডামরা জানেন, তারা চেষ্টাও করছে, হয়তো ইন ফিউচার সেগুলো চেঞ্জ করা হবে। বাট ওভারঅল তার জন্য আমাদের ল্যাবে কোনো প্রবলেম হয় না যে ওই এসির জল পড়ছে বলে বা কোনো কিছু সমস্যা রয়েছে বলে আমাদের ল্যাবে সমস্যা হচ্ছে না। ল্যাব যেমন হয় তেমনই হয়, এবং ল্যাব খুব ভালোভাবেই আমাদের কলেজে কিন্তু শেখানো হয়। এবং ক্লাসরুমগুলো ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই বড় বড়, এবং ওখানে আমাদের ব্ল্যাকবোর্ডও রয়েছে প্লাস প্রজেক্টরও রয়েছে। যদি কোনো টিচার চায় তো তিনি ব্ল্যাকবোর্ডে পড়াতে পারেন, বাট ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের কলেজের টিচাররা কিন্তু বাড়ি থেকে পিডিএফ রেডি করে আনেন এবং সেগুলো প্রজেক্টরের মাধ্যমেই আমাদেরকে শেখান, এবং সেই পিডিএফ গুলো গুগল ক্লাসরুমের মধ্যে প্রোভাইড করা হয় যাতে আমরা সেগুলো পরে আবার পড়তে পারি। সো ওভারঅল ক্লাসরুম, ফ্যাকাল্টি মেম্বার্স এবং পড়াশোনা সবটাই কিন্তু খুব ভালোভাবে করানো হয়। আচ্ছা, এবার আসবো কলেজের প্লেসমেন্ট নিয়ে কিছু কথা বলতে। দেখো, প্লেসমেন্ট নিয়ে কথা বলার আগে আমি তোমাকে এটা বলবো যে একটা প্লেসমেন্ট পাওয়ার জন্য যা কিছু দরকার হয়, মনে করো যে অ্যাপটি রাউন্ড, বা যদি কারোর ইংলিশ খুব খারাপ হয় তার জন্য গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, এই সমস্ত কিছু, মানে একটা প্লেসমেন্ট পাওয়ার জন্য তোমার যা যা কিছু দরকার শেখা, সেই সব কিছুর জন্যই কিন্তু এনএসসিসি আলাদা করে গাইডেন্স, আলাদা করে টিচারও প্রোভাইড করে। যেমন ফার্স্ট ইয়ার থেকে কিন্তু অ্যাপটির ক্লাস শুরু হয়ে যায়, তো এই দিক থেকে কিন্তু কলেজ তোমাকে অনেকটাই সাহায্য করবে। এবার রইল বাকি যে কলেজে কোন কোন কোম্পানি আসে বা আসে না। দেখো, যদি সেই নিয়ে কথা বলতে হয় তাহলে তোমাকে বলবো যে হ্যাঁ, কলেজের মধ্যে কোম্পানি আসে, বাট প্লেসমেন্ট পাওয়ার জন্য তোমাকে নিজেকে রেডি হতে হবে। তোমাকে শুধুমাত্র কলেজের ওপর ভরসা করে থাকলে হবে না, তোমাকে নিজেকে নিজের মতন করে তৈরি হতে হবে। এবং প্লেসমেন্ট পাওয়ার জন্য যা যা কিছু ক্রাইটেরিয়া একটা স্টুডেন্টের মধ্যে দরকার, তুমি যদি নিজেকে ঠিক সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে নিজেকে তৈরি করতে পারো, তো আমি তোমাকে বলছি যে কলেজ থেকে কিন্তু প্লেসমেন্ট হয়, মোটামুটি ভালোই প্লেসমেন্ট হয়। তো যদি আমি তোমাকে রিভিউ দিই ওভারঅল প্লেসমেন্ট বা প্যাকেজের উপরে এনএসসিসি, তো আমি এখানে বলবো যে 7 or 8 আউট অফ 10 ভালোভাবেই প্লেসমেন্ট প্যাকেজ এখান থেকেও কিন্তু বেরায়, বাট তোমাকে রেডি হতে হবে। আচ্ছা, এবার আসছি ওই কথাতে যে কলেজের ফেস্ট কিরকম হয়।
কলেজের ফেস্ট যথেষ্ট ভালো হয় এবং যারা নতুন কলেজে ভর্তি হবে তার জন্য ফ্রেশার পার্টিও হয়। যেহেতু আমি তোমাকে বললাম যে আমাদের কলেজের ক্যাম্পাসটা খুবই ছোট, তাতে হয়তো ফ্রেশার পার্টিতে একটুখানি প্রবলেম হয়, কারণ জায়গাটা ছোট, তাই জায়গা ছোট বাট স্টুডেন্ট অনেক, তো সেখানে একটুখানি গ্যাদারিং হয়ে যায়। বাট তার উপরেও আমি বলবো যে তোমাদের সিনিয়র যারা থাকবে অর্থাৎ এনএসএসসি কলেজের সিনিয়রসরা কিন্তু অনেক সুন্দর করে চেষ্টা করে যারা জুনিয়ররা কলেজে আসছে তাদের প্রত্যেককে একটা অন্যরকম ভাবে ওয়েলকাম করতে, ফ্রেশার পার্টি রাখতে, খাওয়া দাওয়া রাখতে, এবং সবটাই চেষ্টা করে সিনিয়রসরা, টিচার্সরা সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ফ্রেশার পার্টি খুব ভালো হয়। আর রইল বাকি ফেস্টের কথা। ফেস্ট প্রত্যেক বছর এনএসএসসিতে খুব জমজমাট হয়, যেহেতু এটা একটা ইন্টার কলেজ কম্পিটিশনের মধ্যেও পড়ে যায়, তো আদার্স বাইরের অনেক কলেজ থেকে কিন্তু আমাদের কলেজে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতেও আসে। আর আমাদের ফেস্টের নাম হচ্ছে মেসমেরাইজার। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিছু ক্লিপস দেখাচ্ছি, এটা আমাদের এই বছরের মেসমেরাইজার। তো মেসমেরাইজার এটা হচ্ছে আমাদের কলেজের ফেস্টের নাম। ফেস্ট খুব ভালো করে হয়, ওইটা অন্য ব্যাপার যে ফেস্ট দুপুর 3টার সময় শুরু হবে বলে 6টার সময় শুরু হয়, 3 ঘন্টা ডিলে করে। ঠিক আছে ভাই, তুমি যদি কোনো ট্রেনে যাতায়াত করো তো ট্রেনও তো মাঝে মাঝে লেট করে, তো অমনি আমাদের ফেস্টও হালকা একটুখানি লেট করে। বাট আমরা হয়তো মনে করি যে ওই 3 ঘন্টা পিছন দিকে 3 ঘন্টার সাথে অ্যাড হয়ে যাবে, সেটা কখনোই হয় না। 10টার মধ্যেই আমাদের কলেজের ফেস্ট বন্ধ হয়ে যায়। ওইটাও অন্য ব্যাপার যে টাকা দিয়ে কোনো নামি দামি সিঙ্গারদেরকে নিয়ে আসা হলেও 10টা বেজে গেলে কিন্তু আমাদের টিচাররা অ্যালাউ করে না আর ফেস্ট কন্টিনিউ করতে, তো তাকে স্টেজ থেকেই স্টপ করে দেওয়া হয় যে এখানেই থামো, এবার আমাদের ফেস্ট এখানেই শেষ, রাত 10টা অবধি এনএসসিসি কলেজের ফেস্ট বরাদ্দ। বাট আমি বলবো কলেজের ফেস্ট দুর্দান্ত হয়, খুব মজা হয়, মস্তি হয়। এখানেও সিনিয়র জুনিয়র সব মিলেমিশে একাকার হয়ে যায়, ইভেন অনেক টিচাররাও থাকে। ওভারঅল ভেরি গুড। এবার আসছি এনএসএসসিতে আদার্স কারিকুলার অ্যাক্টিভিটিস, কিছু ক্লাবসকে নিয়ে কথা বলতে। আমাদের কলেজে কিন্তু প্রচুর ক্লাব রয়েছে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল দেখতে গেলে অনেক রকম ক্লাব রয়েছে এবং তুমি সব কটার মধ্যেই জয়েন করতে পারো। আর যখন জুনিয়ররা কেউ অ্যাজ আ ফ্রেশার কলেজে ভর্তি হয়, তার প্রথম কাজই হয় এক্সপ্লোর করা, কলেজের মধ্যে যা যা কিছু চলছে, ক্লাব বাগেরা বাগেরা সমস্ত কিছুকে এক্সপ্লোর করা। তো তোমরাও এক্সপ্লোর করবে। সবার প্রথমে যে কথাটা বলবো যে আমাদের কলেজের ক্লাবগুলো কি কি রয়েছে, যে প্রথম নাম আসে ইকো কালচারাল ক্লাব, যেটা খুব ফেমাস। এই সমস্ত রকমের কালচারাল প্রোগ্রামসগুলোকে কিন্তু অর্গানাইজ করে, তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্লাব। এই ক্লাবের আন্ডারেই অনেকগুলো গ্রুপ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনভিক্টাস বা টিম ক্রেসিডা, এরা হচ্ছে র্যাম্প শোজ অর্গানাইজ করে। আমাদের যেমন রয়েছে টিম খোলামকুচি, এটা ড্রামা, যেটা আমাদের কলেজে আগে কখনো ছিল না, বাট সেটা আমরা শুরু করেছি। এটা একটা ড্রামা গ্রুপ যার নাম হচ্ছে খোলামকুচি, সেখানে আমরা স্টেজ প্লে, ওয়ান অ্যাক্ট প্লে, শ্রুতি নাটক এই সমস্ত কিছু করে থাকি। তো সেখানেও তোমরা পার্ট নিতে পারো যদি কেউ ভর্তি হয় এই কলেজে। তার মধ্যে আমাদের নাট্যা নিনজাস বলে একটা ডান্স গ্রুপ আছে, সেখান থেকে আমরা ওই ইন্টার কলেজ কম্পিটিশনে ডান্স বা এই ফেস্ট আদার্স আমাদের কলেজের মধ্যে যেগুলো হয় কালচারাল প্রোগ্রাম, তার মধ্যে আমরা ডান্স এই সমস্ত কিছু করে থাকি। এছাড়া রয়েছে হচ্ছে ইডিসেল, এবং এই ইডিসেলের মধ্যে কিন্তু ইনোভেশন প্রজেক্টস নিয়ে কাজ করা হয়। ফর এক্সাম্পল, তোমার মাথায় কোনো নতুন আইডিয়া রয়েছে বাট তুমি সেটাকে এক্সিকিউট করতে পারছো না বা কারোর সঙ্গে শেয়ার করতে পারছো না, তুমি ইডিসেলের মধ্যে আসতে পারো। তুমি তোমার সেই নতুন আইডিয়াটাকে এখানে এসে বলতে পারো এবং তার উপরে কিন্তু সিনিয়রদের সাথে মিলে বা তুমি তোমার নিজের একটা টিম বানিয়ে কাজ করতে পারো। ইডিসেল ইজ বেস্ট। এছাড়া রয়েছে এনএসএস, ন্যাশনাল সার্ভিস স্কিম, তার সঙ্গে রয়েছে এনসিসি, যেটা আমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়। এনসিসি অর্থাৎ এনসিসি এয়ার উইংস বলা হয়, মানে এয়ার ফোর্সের যেটা এনসিসি হয়, সেই এনসিসি এয়ার উইংস কিন্তু খুব কম কলেজ থেকে প্রোভাইড করা হয়, তার মধ্যে নেতাজি সুভাষ কলেজ কিন্তু একটা। তো ওভারঅল বলতে গেলে কিন্তু নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের আদার্স কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ ভেরি গুড, এখানে আমরা সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে থাকি। আচ্ছা, এবার একটুখানি জেনে নেবো যে কলেজ থেকে পিজি, মেস বা হোস্টেল প্রোভাইড করা হয় কিনা। হয় না, কিন্তু কলেজের বাইরে মানে এই কলেজের মেইন গেট ঠিক তার উল্টো দিক থেকেই লম্বা লাইন দিয়ে সারি সারি এনএসসিসি বয়েজ হোস্টেল, এনএসসিসি গার্লস হোস্টেলের বড় বড় হোর্ডিং পেয়ে যাবে এবং সেই সমস্ত জায়গায় তুমি খুব ইজিলি পিজি, মেস, হোস্টেল সমস্ত কিছু পেয়ে যাবে। খাওয়া দাওয়া এখানে অনেক ভালোভাবে দেওয়া হয় এবং টাকা পয়সা মোটামুটি রেঞ্জের মধ্যেই থাকে, যেমনটা আমি আমার প্রত্যেক কটা ফ্রেন্ডের থেকে শুনতে পাই, কারণ আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই ওরকম পিজি, মেস নিয়ে থাকে। তো ওদের কাছ থেকেই আমি এই রিভিউটা পেয়েছি যে মোটামুটি ওভারঅল দেখতে গেলে ভালোই। সো গাইজ, আমি এতক্ষণ যা কিছু বললাম এই সবটাই কিন্তু আমি প্রত্যেক কটা কলেজ স্টুডেন্টকেই জিজ্ঞাসা করি, আর প্রত্যেক কটা কোশ্চেনেরই কিন্তু আমি আমার নিজের কলেজের থেকেও আনসার তোমাদের প্রত্যেককে দিলাম। এবং লাস্ট কোশ্চেন কিন্তু প্রত্যেককে আমার এটাই হয় যে তুমি কি আর কিছু এক্সট্রা বলতে চাও কলেজ স্টুডেন্টদেরকে তোমার কলেজ বিষয়। তো এই কোশ্চেনের আনসারটা আমিও দেবো যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে তোমার কলেজে কি ভর্তি হওয়াটা ঠিক হবে। তো আমি তোমাকে বলবো
যদি দেখো যে তোমার র্যাঙ্ক মোটামুটি হয়েছে এবং তুমি তোমার পছন্দের স্ট্রিম নিয়ে অন্য কোনো কলেজে ভর্তি হতে পারছো না, তাহলে তুমি চোখ বন্ধ করে কিন্তু আমাদের এই কলেজেও ভর্তি হতে পারো, কারণ এখান থেকেও প্লেসমেন্ট খারাপ হয় না এবং আদার্স সমস্ত দিক থেকে কিন্তু আমাদের কলেজ অনেক ভালো। শুধু তোমাকে একটুখানি নিজে থেকে ভালো করে পড়াশোনাটা করতে হবে, আর কিছুই না। বাট যদি কেউ চাও যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে, তাহলে তাকে আমি ওই দুখানা অপশন আরো একবার মনে করে দেবো যে জেআইএস এবং এনএসসি, তার মধ্যে এনএসসি বেস্ট। আরেকটা কথা বলে দেবো, যদি কেউ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেড এক্সাম না দিয়ে থাকো, তাদের জন্য কিন্তু আমাদের কলেজে সরাসরিও অ্যাডমিশন হয়ে থাকে, যেটা এখন অলরেডি শুরু হয়ে গেছে। তুমি কিন্তু চাইলে সরাসরিও যে কোনো কোর্সে আমাদের কলেজে ভর্তি হতে পারো, সেটা তোমাকে গিয়ে কিন্তু কলেজের সাথে কথা বলতে হবে। তুমি যে কোনো দিনে যেতে পারো, সোম থেকে শনির মধ্যে। সো গাইস, যদি এর পরেও নেতাজি সুভাষ কলেজ সম্বন্ধে তোমাদের আরো কিছু জানতে ইচ্ছা হয়, নিচে কমেন্ট করো, অথবা নিচে আমার ফেসবুক এবং ইনস্টার লিংক দেওয়া, তোমরা সেখানে গিয়েও যোগাযোগ করতে পারো, আমাকে ডিএম করতে পারো। প্রত্যেক কটা কোশ্চেনের আনসার দেবো এবং তোমাকে এতটুকু সন্দেহের মধ্যে রাখবো না। পুরো সন্দেহ দূর করে তুমি চাইলে অনায়াসে আমাদের এই কলেজে ভর্তি হতে পারবে, এমন জায়গায় তোমাকে নিয়ে যাবো। তো বন্ধুরা, এই ছিল এনএসসিসির ফুল রিভিউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কলেজ নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ বাই।